আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি। তো আমি সামনে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের এই ব্লগটি আমি বাংলাদেশ থেকেই শুরু করলাম। কারণ আমার যে বন্ধুরা অনেকে হয়তো জানেন আমি একটা দরকারি কাজে বাংলাদেশে এসেছি, তাও আবার অনেক বছর পর। তো সেখানে এসে কিছুদিন বেশ কয়েকদিন চলে গেল, আমি সময় করতে পারিনি। তো আজকে মনে হলো না, আমার বন্ধুদেরকে আমি আমার বাংলাদেশে আসার কিছুটা মুহূর্ত একটু শেয়ার করি। আর হয়তো বা আমি সেরকম করে সময় করতে পারবো না, তবে যতটুকুই পারবো চেষ্টা করব। তো এটা হচ্ছে শুক্রবার সকালবেলা। চারিদিক বেশ নীরব ছিল। আমি অনেক ভোরবেলা উঠেছি, আসলে ঘুম হচ্ছিল না ঠিক মতো। আসার পর থেকেই সেইভাবে ঘুমাতে পারছিলাম না। তো আজানের সাথে সাথেই ঘুম ভেঙে যায়। আর আমার বাসার আশেপাশে আজানের যে ধ্বনিটা সেটা এত সুন্দর পাওয়া যায়। বেশ কয়েকটা মসজিদ আছে, তো যে কারণে আজান মানে বেশ কয়েকটা আজানই আমি শুনতে পাই অনেক কাছ থেকে। তো সেটা আমার অনেক বড় পাওয়া, কারণ আমাদের আমেরিকাতে এইভাবে করে তো আর আজান শুনতে পাই না। তা আমি সবসময় যখন আজানটা দেয় আমি খুব মন দিয়ে আমি সেই আজানটা শুনি, আমার ভীষণই ভালো লাগে। তো নামাজটা পড়ে বারান্দায় একটু বসেছিলাম, তখনও সূর্য ওঠেনি। বারান্দায় বসে আমি একটু একা একা একটু চা খাচ্ছিলাম। আর যখন চা নিয়ে বসেছি তখন আমার মিমি আর রোজের কথা ভীষণভাবে মনে পড়ছিল। কারণ ওরা যখন আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন, আমি যখন চাটা নিয়ে আসি তখন আমার মিমি আর রোজ কেমন করে টেবিলে দৌড়ে আসে একটু চা না একটু বিস্কিট খাবে বলে। তো সেটাই আমি একা একা চা খাচ্ছিলাম, আর ওদের কথা ভীষণই মনে হচ্ছিল। যাই হোক, তো সকালে চা নাস্তা খেয়ে একটু টুকিটাকি কাজ সেরে তারপরে এখন একটু বের হচ্ছি বলতে একটু বাজারেই যাব। আসলে ও বাজারটা তো ওইভাবে করে আগে যখন ছিলাম দেশে তখন ওরকম করে যাওয়া হতো না, মাঝে মাঝে। তো এত বছর পর যখন আসলাম, তো আজকে মনে করলাম যে একটু নিজেই বাজারে যাই। আর বাজারটা আমার বাসা থেকে খুব একটা দূরে না, হেঁটে যাওয়ার রাস্তা। তারপরও আর হেঁটে যাইনি, কিন্তু নিচে নামার পর এত মানে বাজারে গেলে যা হয় আর কি, এত মানুষজন বাজারে, এত মানে কেমন যেন ওইভাবে করে তো আসলে যায়নি। আর আমার ছেলেটাও কখনো বাজারে যায়নি, এবারে সে মানে প্রথম দেখছে বাজারটা। তো যাই হোক, রাস্তায় বের হয়ে আশেপাশটা ভালো করে দেখছিলাম। আর এত মানুষজন, আর চারিদিকে এত বাড়িঘর, আর একটা ঘরের সাথে একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং মনে হচ্ছে যে এত কাছে। মানে কেমন যেন মনে হচ্ছিল যে এত আসলে আমরা যেখানে থাকি সেখানে তো অনেক খোলামেলা থাকি, আর এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর এখানে এসে এত ঘিঞ্জি লাগছিল সব কিছুই, তারপরেও নিজের দেশ, তাই না? তারপরে বাজারে গেলাম, বাজারে এসে দেখছিলাম সবজিগুলো বেশ ভীষণই তাজা লাগছিল। মাছগুলো অনেক ফ্রেশ দেখাচ্ছিল। তো এখান থেকে কিছুটা মাছ নিয়েছি, আর নিলাম মুরগি। আর যাবার পথে বাকি যে বাজারগুলো ছিল সেগুলো একটু কিনে নিয়েছি। আসলে বাজার করব কি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো দেখছিলাম। কারণ অনেক দিন পর মনে হচ্ছে যে মানে কেমন যেন লাগছিল, এত বড় বাজার দেখছি। আর আমাদের ওখানে তো আসলে বাজার থেকেই আমরা করি, কিন্তু এইভাবে করে তো আর মাছ দেখি না, কারণ সব কিছুই তো ফ্রোজেন থাকে। সবজি যদিও পাওয়া যায়, কিন্তু এইভাবে মাছ, তারপর মোরগ, মানে যেটাই হোক সব কিছুই তো ওইভাবে করে ফ্রেশভাবে তো আর দেখতে পারি না। তো সেটা বাজার করার সাথে সাথে সেগুলো একটু এনজয় করছিলাম।
খুব ভালো লাগছিল, মানে কিছুটা সময় দাঁড়িয়েও ছিলাম। তারপর লাল শাক দেখলাম, লাল শাকটা দেখে মনে হলো একটু নিয়ে নেই। তারপর জলপাই, সেগুলো তো ওখানে ফ্রেশ পাই না আমরা। তারপর বাজারগুলো করে এখন বাসার দিকে যাচ্ছি। বাসায় যাবার পথে একটা ছোটো একটা দোকান আমাদের বাসার সামনে নিচেই আছে, তো সেখানে গিয়ে আমার ছেলে তার ছোটোবেলার চিপসগুলো কিনলো। আসলে ছোটোবেলা যখন প্রায় সময় স্কুল থেকে আসার সময় এরকম করে চিপস চাইতো, তো সেগুলোই তার মনে পড়লো, তো সেইখান থেকে চিপস নিল। আর এখান থেকেও আরও কিছু বাজার নিয়ে এবার বাসায় চলে যাচ্ছি। তো এই তো বাসায় গিয়ে রান্নাবান্না শেষ করব যা যা করার। তো আজকের ভিডিওটা আপাতত এতটুকুই থাক, আর কখনো সময় পেলে ইনশাল্লাহ যখনই বাইরে যাব চেষ্টা করবো একটু ভিডিও করতে। তো আজকের মতো এখানে তাহলে বিদায় নেই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।